হ্যালো স্টুডেন্টস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস 10 এর ম্যাথসের ওয়ার্কবুকের চ্যাপ্টার 8, অর্থাৎ ত্রিকোণমিতির পরিচয়, ইন্ট্রোডাকশন টু ট্রিগোনোমেট্রি। সো চলো স্টার্ট করি। এবং স্টার্ট করার আগে আমি তোমাদের বলতে চাই যে আমার টেলিগ্রাম চ্যানেলে নিশ্চয়ই তোমরা জয়েন করো, তাকে যাতে তোমরা যে কোনো ডাউট পোস্ট করলে আমি সেম ডেটে ওটার জবাব তোমাদের দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সো চলো স্টার্ট করি। সো প্রথমে ক বিভাগে আমাদের কাছে কি আছে, ক বিভাগে সঠিক উত্তর বাছাই করে আছো। সো এখান থেকে আমরা স্টার্ট করি। তার আগে তোমাদের বলে দিচ্ছি যে এই যে চার্টটা আছে, এটা তোমরা নিশ্চয়ই মুখস্থ করে নেবে। মুখস্থ করলে অনেক বেশি হেল্প হবে, এবং আমি কিছু জিনিস তোমাদের ট্রিক্সও বলে দেবো কিভাবে মুখস্থ এটা করতে হবে। ফর এক্সাম্পল, এখন এখন প্রথম কোশ্চেনটা কি? প্রথম কোশ্চেনটা হচ্ছে sec 30 by cosec 60। sec 30 by cosec 60, ঠিক আছে। দেখো, এটা করার একটু সহজ উপায় আছে। কিভাবে? আমরা জানি sec 30 কি? sec 30 হবে 1/cos 30, ঠিক আছে। এবার cos 30-র ভ্যালু কত? cos 30-র ভ্যালু হচ্ছে sin 60-র ভ্যালুর সমান। এতটুকু তোমাদের মনে রাখতে হবে, তো এটা করা সুবিধা হয়ে যাবে। এখন sin 60-র ভ্যালু কত? sin 60-র ভ্যালু হচ্ছে √3/2। তো এটার আনসার কত এসে যাবে? 2/√3। ঠিক আছে, sec 30 হয়ে গেছে। এবার cosec 60 কত? cosec 60 হচ্ছে 1/sin 60। আর 1/sin 60 এখনই মাত্র জাস্ট আমরা লিখলাম কত? 2/√3। সো 2/√3 এখানে লিখে নেব। সো উপরেও 2/√3, নিচেও 2/√3। উপরেরটার সাথে নিচেরটা কাটা চলে যাবে, তো আমাদের কাছে চলে আসবে কি? আমাদের কাছে চলে আসবে 1। সো এটার আনসার হবে 1। একদমই সহজ অঙ্ক ছিল। চলো এবার আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। এখন 2 নম্বর অঙ্কটা কি? tan 5 × tan 25, অর্থাৎ tan 25 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 65 ডিগ্রি ইন্টু tan 85 ডিগ্রির ভ্যালু কত? একদম সহজ অঙ্ক এটা। চলো এটা করি। এটা করার আগে আমরা কিছু কাজ করে নিই। আমরা কি করব? tan 5 ডিগ্রিকে কি লিখব? tan 5 ডিগ্রিকে লিখব cot 90 - 5, ঠিক আছে। এটা আমরা লিখতে পারি সূত্র থেকে, আমরা জানি, ঠিক আছে। তারপর এটাকে কি লিখব? cot 90 - 5 অর্থাৎ কত? 90 - 5 হয়ে যায় 85, ঠিক আছে। আরেকটা কি করে নিই? আরেকটা tan যে 25 আছে, tan 25কে আমি লিখে নিচ্ছি cot 90 - 25, এটা হয়ে যাবে cot 65। এখন আমরা অঙ্কটা করি। অঙ্কটা কি? অঙ্কটা হচ্ছে tan 5 ডিগ্রি ইন্টু tan 25 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 65 ডিগ্রি ইন্টু tan 85 ডিগ্রি। এতটুকুই তো? ইয়েস, এতটুকুই। নেক্সট কি করবো আমরা? নেক্সট আমরা যে tan 5 আছে ওটাকে কি করব? tan 5কে আমরা cot 85 লিখে নেব, আর tan 25কে cot 65 লিখে নেব। tan 30 আছে, তারপরে tan 65 আছে, তারপরে আর tan 85 আছে, তারপরে এদিকগুলোর মধ্যে কিছু নেই, মানে মাল্টিপ্লিকেশন আছে, সেটা আমরা সবাই জানি। এখন আমরা কি করব? cot 85, ঠিক আছে, এর সঙ্গে tan 85কে লিখব, মানে মাল্টিপ্লিকেশনে। একই তো কথা হবে। 2 × 3 × 1 আর 3 × 2 × 1 একই কথা। সো cot 65 এর সঙ্গে আমি লিখব tan 65কে, আর tan 30কে আলাদা করে লিখছি। এবার একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, এই দুটো এই দুটো ঠিক আছে, এই দুটোর মধ্যে স্পেশাল কি? স্পেশাল হচ্ছে এই দুটোর ভ্যালু 1 হবে, প্লাস মাল্টিপ্লিকেশনে আবার এরপর দুটোর ভ্যালু 1 হবে, আর tan 30-র ভ্যালু 1/√3, ঠিক আছে। কারণ আমরা জানি tan থিটা ইন্টু cot থিটা ইজিক্যাল টু 1, একটা একটার উল্টো। এখানে দেখো থিটার ভ্যালু কত? 85 ডিগ্রি, তো tan থিটা ইন্টু cot থিটা 1 হয়ে গেছে। এখানে থিটার ভ্যালু 65, tan থিটা ইন্টু cot থিটা 1 হয়ে গেছে। অবভিয়াসলি cot থিটা ইন্টু tan থিটা লেখা, কিন্তু tan থিটা ইন্টু cot থিটা এবং cot থিটা ইন্টু tan থিটা একই কথা। আর tan 30-র ভ্যালু আমি এখানে 1/√3 বসিয়ে দিয়েছি, তো আনসার কি হয়ে যাবে? 1/√3, ঠিক আছে। তো একদম সহজ অঙ্ক ছিল, আনসার হয়ে যাবে বি 1/√3। চলো এবার আমরা নেক্সট অঙ্কের দিকে এগিয়ে যাই। এখন 3 নম্বর অঙ্কটা কি? 3 নম্বর অঙ্কটা হচ্ছে
2 sin square 63 degree plus 1 plus 2 sin square 27 degree by 3 cos square 17 degree minus 2 plus 3 cos square 73 degree। ঠিক আছে, সো চলো অঙ্কটা করা স্টার্ট করি, দেখি কি করা যায়। সবচেয়ে প্রথমে আমি আগে লিখে নিচ্ছি এটাকে, 2 sin square 63 ডিগ্রি, ঠিক আছে, প্লাস 1 প্লাস 2 ইন্টু সাইন স্কোয়ার 27 ডিগ্রিকে আমি কি লিখব, সাইন স্কোয়ার 27 ডিগ্রিকে আমি কি লিখতে পারি, কস স্কোয়ার 90 মাইনাস 27 ডিগ্রি, এটাই তো লিখতে পারি, একদম সহজ এটা। নেক্সট লাইনে কি করব, নেক্সট লাইনে আমি 3 কস স্কোয়ার 17 ডিগ্রিকে ঠিক রাখবো, তারপরে মাইনাস 2 দিব, প্লাস 3 ইন্টু কস স্কোয়ার 73 ডিগ্রিকে আমি লিখব সাইন স্কোয়ার 90 মাইনাস 73 ডিগ্রি, একদম সহজ অঙ্ক। ঠিক আছে, নেক্সট লাইনে কি করব আমি, নেক্সট লাইনে আমি লিখব 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 কস স্কোয়ার 90 মাইনাস 27 অর্থাৎ 63 হয়ে যাবে, কস স্কোয়ার 63 ডিগ্রি, নিচে 3 কস স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 সাইন স্কোয়ার 17 ডিগ্রি হয়ে যাবে, ব্র্যাকেটের দরকার নেই, 17 ডিগ্রি হয়ে যাবে। এবার কি করব আমরা, এবার কি করছি, এই দুটোকে একসঙ্গে আনে 2 কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে, আর একটাকে পিছিয়ে লিখছি। কিভাবে করব, ঠিক আছে, এক লাইন বাড়িয়ে লিখছি আমি, 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 2 কস স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 3 কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2। ঠিক আছে, এবার কি 2 কমন যাক, 2 কমন গেলে কি হবে, সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 63 ডিগ্রি, আর একটা 1 বাকি রয়েছে, 3 কমন গেলে কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি, একটা মাইনাস 2 বাকি রয়েছে। ঠিক আছে, এবার নেক্সট লাইনে কি করি, সবচেয়ে আগে তো এটাকে কপি করে নিচ্ছি আমি, হয়ে যাও কপি, কপি পেস্ট হয়ে যাও এখানে, একটা লাইন তো আমার টানতেই হবে। ওকে, এটাকে আমি আরো উপরে নিয়ে যেতে পারি, চলো করি। এখন এখন কি, আমরা জানি যে সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু 1, তো আমি উপরে কি লিখতে পারি, 2 ইন্টু এই যে সবটা ভ্যালু আছে এটার ভ্যালু 1, তো আমি 1 লিখে দিচ্ছি, প্লাস 1, ঠিক আছে, নিচে 3 ইন্টু এই যে সবটার ভ্যালু, এখানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা একই কথা, প্লাস আগে লিখলেও যে কথা, এক্স প্লাস ওয়াই লিখলে যে কথা, ওয়াই প্লাস এক্স লিখলেও যে কথা, সেই কথা। এই জন্য সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখি, বা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা লিখি, দুটোর ভ্যালুই 1 হবে। ঠিক আছে, সো এখানে 1 লিখবো, আর একটা মাইনাস 2 রয়ে গেছে। ঠিক আছে, সাইডে কি লিখবো, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তারপর কি লিখবো, 2 ইন্টু 1 2 প্লাস 1, 3 ইন্টু 1 3 মাইনাস 2, সো 2 প্লাস 1 হচ্ছে 3, 3 মাইনাস 2 হচ্ছে 1, তো আনসার হয়ে যাবে শুধু 3। ঠিক আছে, আমাদের অপশানে কি 3 আছে? ইয়েস, ডি নাম্বার হচ্ছে আমাদের অপশান 3 আছে, একদম সহজ অঙ্ক ছিল। চলো এবার আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। সো 4 নাম্বার কোশ্চেনটা কি, যদি sec 4a ইজ ইকুয়াল টু cosec a মাইনাস 10 ডিগ্রি হয়, যেখানে 4a একটি সূক্ষ্ম কোণ, তবে অ্যাঙ্গেল এ এর ভ্যালু কত হবে? ঠিক আছে, এটাই জিজ্ঞেস করেছে, সূক্ষ্ম কোণ মানে কি, 90 ডিগ্রি থেকে কম। ঠিক আছে, তো আমি এখানে sec থিটার জায়গায় এই 4a কে আমি থিটা ধরতে পারি, আর cosec থিটার জায়গায় এটা সবটাকে আমি থিটা ধরতে পারি। ঠিক আছে, তো দেখো অঙ্কটা কি ইজিলি আমরা করতে পারি, চলো করি। ঠিক আছে, তো এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে sec 4a ইজ ইকাল টু cosec a মাইনাস 10 ডিগ্রি। ঠিক আছে, sec 4a কে আমি কি লিখতে পারি, sec 4a কে লিখতে পারি cosec 90 মাইনাস 4a, কারণ sec থিটা ইজ ইকাল টু
cosec 90 মাইনাস থিটা, তো এটা ছিল থিটা, তো cosec 90 মাইনাস থিটা, একদম সহজ। তো বাকিটা আমি এখানে cosec a মাইনাস 10 ডিগ্রি, ঠিক আছে। এবার এটাও cosec এটাও cosec, তো আমি ডাইরেক্ট এটা ইজিক্যাল টু এটা লিখতে পারি। চলো লিখে নিচ্ছি, কি হয়ে যাবে 90 মাইনাস 4a ইজিক্যাল টু a মাইনাস 10 ডিগ্রি, ঠিক আছে। এদিকে 90 ছিল, ওই দিক থেকে -10 নিয়ে এসেছি, এদিকে a আগে থেকে ছিল, এদিক থেকে প্লাস 4a চলে আসবে, ঠিক আছে। তো এখানে কি হয়ে যাবে 100 ইজিক্যাল টু 5a, দ্যাট মিনস 5a ইজিক্যাল টু 100। কি লিখেছি, x ইজিক্যাল টু y হলে y ইজিক্যাল টু x। এখন a ইজিক্যাল টু 100 ডিগ্রি বাই 5, 5 20 100, সো আমাদের এর আনসার কি হবে 20 ডিগ্রি, একদম সহজ অঙ্ক। আনসার এসে গেছে, অপশন কোনটা আমাদের 20 ডিগ্রি, অপশন এ হচ্ছে আনসার। অনেক সহজ অঙ্ক ছিল, আশা করি তোমরা সবাই বুঝেছো। চলো এবার আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। তো 5 নম্বর অঙ্কটা কি, 5 নম্বর অঙ্কটা বলেছে 2 tan স্কোয়ার 30 ডিগ্রি ইন্টু sec স্কোয়ার 52 ডিগ্রি ইন্টু sin স্কোয়ার 38 ডিগ্রি বাই cosec স্কোয়ার 70 ডিগ্রি মাইনাস tan স্কোয়ার 20 ডিগ্রি, ঠিক আছে। এসবগুলো দেখলেই আছে না বোঝা যায় যে কোনো না কোনো ফর্মুলাতে পড়ছে। যেমন এটাকে আমরা নিতে পারি cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ারের ফর্মুলাতে, tan স্কোয়ার 30 তো ডাইরেক্ট ভ্যালু আছে, আর এই দুটোকে secকে আমি যদি cosec বানিয়ে দিই তাহলে এটা সাইনের সঙ্গে উল্টো পড়ে যাবে। চলো আমরা করতে যাচ্ছি, একদম সহজ অঙ্ক এটা, কারণ স্টার্টিং এর অঙ্ক এগুলো। সো সবচেয়ে প্রথমে কি 2 tan স্কোয়ার 30 ডিগ্রি sec স্কোয়ার 52 ডিগ্রি sin স্কোয়ার 38 ডিগ্রি cosec স্কোয়ার 70 ডিগ্রি মাইনাস tan স্কোয়ার 20 ডিগ্রি। চলো করি, 2 tan স্কোয়ার 30 ডিগ্রি 2 ইন্টু tan 30 এর ভ্যালু কত, tan 30 এর ভ্যালু হচ্ছে 1/√3, সরি 1/√3, আর tan স্কোয়ার যেহেতু এটারও স্কোয়ার হবে, ইন্টু sec স্কোয়ার 52 ডিগ্রি, এটাকে আমি কি লিখতে পারি cosec স্কোয়ার 90 মাইনাস 52 ডিগ্রি। আর কি বাকি রয়েছে আমাদের, আর বাকি রয়েছে একটা sin স্কোয়ার 38 ডিগ্রি। নিচে কি, নিচে আছে cosec স্কোয়ার 70 ডিগ্রি মাইনাস tan স্কোয়ার 20 ডিগ্রি। আচ্ছা, আমি tan স্কোয়ার 20 ডিগ্রিকে কি লিখতে পারি, tan স্কোয়ার 20 ডিগ্রিকে আমি cot স্কোয়ার 90 মাইনাস 20 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে। চলো নেক্সট লাইনে যাই এবার। 2 ইন্টু 1 স্কোয়ার হচ্ছে 1√3 স্কোয়ার হচ্ছে 3 ইন্টু cosec স্কোয়ার 38 ডিগ্রি ইন্টু sin স্কোয়ার 38 ডিগ্রি, নিচে cosec স্কোয়ার 70 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 70 ডিগ্রি, ঠিক আছে। এবার তোমরা ভালো করে এখানে যদি লক্ষ্য করো, এখানে 2 ইন্টু 1/3 ইন্টু cosec স্কোয়ার থিটা 30 ডিগ্রি, ঠিক আছে। cosec স্কোয়ার থিটা ইন্টু sin স্কোয়ার থিটার ভ্যালু কত 1, cosec আর sin একটা একটার উল্টো ক্যান্সেল আউট হয়ে যাবে। তারপরে এই ফর্মুলাটা কি, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা, এটার ভ্যালুও 1, তো নিচে আরেকটা 1 হয়ে যাবে, ঠিক আছে। একদম সহজ অঙ্ক। সো এটাকে এখন কি করব, যেহেতু নিচে 1 আছে, সো এটাকে ডাইরেক্টলি লিখে নিই আমি 2 ইন্টু 1/3। তো 1 মাল্টিপ্লাই করা না করা একই কথা, তো 2/3 হয়ে যাবে আমাদের আনসার। একদম সহজ অঙ্ক, কোনখানে আনসার আছে 2/3, ইয়েস, সি হচ্ছে আমাদের আনসার 2/3, একদম সহজ অঙ্ক ছিল। চলো এবার আমরা নেক্সট অঙ্কের দিকে এগিয়ে যাই। এখন 6 নাম্বার কোয়েশ্চেনটা কি, 6 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে যদি 2 sin 2 থিটা ইজিক্যাল টু √3 হয় তবে থিটার ভ্যালু কত। একদম সহজ অঙ্ক, এটা একদমই সহজ অঙ্ক। তো লিখে নিচ্ছি এখানে 2 sin 2 থিটা ইজিক্যাল টু √3, ঠিক আছে। সো sin 2 theta is equal to √3/2. So sin 2 theta is equal to sin 60. So সাইনটা হয়ে গেছে দোনো সাইডে সেম, আমি 2 theta is equal to ডাইরেক্ট 60 ডিগ্রি লিখতে পারি। দ্যাট মিনস থিটা is equal to 60 ডিগ্রি বাই 2 অর্থাৎ 30 ডিগ্রি। একদম সহজ অঙ্ক। চলো এবার আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। এখন 7 নম্বর অঙ্কটা কি, 7 নম্বর অঙ্কটা হচ্ছে cos 0 ডিগ্রি প্লাস sin 30 প্লাস sin 45 ইন্টু sin 90 cos 60 মাইনাস cos 45। একদম সহজ অঙ্ক এটা, এটা তো ডাইরেক্ট ভ্যালু অঙ্ক বসিয়ে অঙ্ক করার মতো অঙ্ক।
চলো স্টার্ট করি। এটাতে আমি প্রশ্ন লিখছি না। আমরা কি জানি cos 0 ডিগ্রি ভ্যালু কত? cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে sin 90 এর সমান। sin 90 এর ভ্যালু হচ্ছে 1 প্লাস sin 30 এর ভ্যালু হচ্ছে 1/2 প্লাস sin 45 এর ভ্যালু হচ্ছে 1/√2 ইনটু আছে একটা, তারপর sin 90 এর ভ্যালু হচ্ছে 1 প্লাস cos 60 এর ভ্যালু হচ্ছে sin 30 এর সমান ইজিক্যাল, তার মানে 1/2 মাইনাস cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2। ঠিক আছে, একদম সহজ অঙ্ক। ঠিক আছে, এবার কি করা যায়? এবার একটা জিনিস, সুন্দর জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে, যে আমি এই দুটোকে যোগ করে নিলে তারপর a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা ইউজ করতে পারি। আমরা ডাইরেক্ট গুণ করতে পারি, বাট এটা একটু সুন্দর লাগছে। সো 1 প্লাস হাফ কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 3/2 প্লাস 1/√2 ইন্টু এদিকে 3/2 মাইনাস 1/√2। সো এটা কি হয়ে যায়? a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা, a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একদম সহজ। সো a স্কোয়ার অর্থাৎ 9/4 মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 1/2। তারপর কি? তারপর হবে নিচে 4 যাবে, উপরে এখানে 9 থাকবে, মাইনাস উপরে 2 যাবে। সো এটা হয়ে যাবে 7/4। একদম সহজ অঙ্ক ছিল, এটাই আনসার। দেখি আমাদের কাছে কি অপশান আছে। ইয়েস, 7/4 এর একটা আনসার অপশান আছে। খুবই সহজ অঙ্ক ছিল। চলো এবার আমরা নেক্সট অঙ্কর দিকে যাই। এখন 8 নম্বর অঙ্কটা কি? 8 নম্বর অঙ্কটা হচ্ছে যদি cosec থিটা ইজ ইকুয়াল টু √10 হয় তবে sec থিটার ভ্যালু কত? দেখো, এইসব অঙ্ক অনেকভাবে করা যায়, অনেক টিচার অনেকভাবে দেখাবে তোমাদের যে ফর্মুলা করে কিভাবে করতে হয়, অ্যাঙ্গেল ধরে কিভাবে করতে হয়, বাট আমি তোমাদের সবচেয়ে বেস্ট অপশান দেখাচ্ছি এইসব অঙ্ক করার। যে কোনো অ্যাঙ্গেল তোমাদের দিয়ে দেবে, ওই অ্যাঙ্গেলগুলোর সাথে ওই অ্যাঙ্গেলগুলো দিয়ে দেবে একটা ভ্যালু, এবং ওটার সাথে আরেকটা যদি বের করতে হয়, সবচেয়ে সহজ উপায় হচ্ছে ত্রিভুজ এঁকে নাও তোমরা। ঠিক আছে, সো কিভাবে আমরা ত্রিভুজ এঁকে অঙ্কটা করব? দেখো, আমি আগে এখানে একটা ত্রিভুজ আঁকছি, ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, এখন ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। যদি আমি এটাকে থিটা ধরে নিই, ঠিক আছে, এখন এখন আমি কি করব? এখন আমি দেখো, আমাদেরকে কোশ্চেনে কি দিয়েছে? আমাদেরকে কোশ্চেন দিয়েছে cosec থিটা ইজ ইকুয়াল টু √10। ঠিক আছে, অথবা এটাকে লেখা যায় √10/1। আর আমরা জানি cosec থিটা মানে কি? সাইন থিটার উল্টো। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। সো cosec থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। দ্যাট মিনস এটাকেও আমরা √10/1 ধরতে পারি। ঠিক আছে, এখন এটা হিসাবে অতিভুজকে আমরা √10 লিখে দিচ্ছি। আমি অন্য কালার দিয়ে করছি, এক সেকেন্ড। অতিভুজকে আমরা √10 লিখে দিচ্ছি, এবং আমরা লম্বকে আমরা 1 লিখে দিচ্ছি। অবভিয়াসলি যে অ্যাঙ্গেলটা ধরবো ওটার উল্টোটা যেটা হবে ওটা হবে লম্ব। আমরা যদি এটাকে ধরতাম তাহলে এটা হতো লম্ব। 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে কোনো সময় থিটা হিসাবে ধরবো না, কারণ তখন অতিভুজটাই হয়ে যাবে লম্ব, আর এটা পসিবল না। এটা হতে পারতো থিটা, এটা হতে পারতো। তো যেটাকেই থিটা ধরবো এর উল্টোটা হচ্ছে লম্ব। ওকে, সো লম্ব পেয়ে গেছি। এখন sec থিটার জন্য আমাদের কি দরকার? ভূমি দরকার। আমি এখান থেকে পাইথাগোরাসের থিওরাম ইউজ করে, পাইথাগোরাসের সূত্র ইউজ করে ভূমি বের করে নিলেই তো প্রবলেম সলভ। ঠিক আছে, সো আমি কি করব? ABC ত্রিভুজের ভূমি বার করব। আমরা কি জানি? আমরা জানি আমরা জানি যে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইজ ইকুয়াল টু AC স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা জানি। সো আমি কি লিখতে পারি? বিসি ইজ ইকুয়াল টু √এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। একটু শর্টকাট করে নিয়েছি, তোমরা দেখে নিও, নাহলে অঙ্ক বড় হয়ে যাবে। সো বিসি ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার অর্থাৎ √10 এর হোল স্কোয়ার মাইনাস এবি অর্থাৎ 1 এর স্কোয়ার। এখন বিসি ইজ ইকুয়াল টু √10 - 1। বিসি ইজ ইকুয়াল টু √9। ঠিক আছে, দ্যাট মিনস 3। অবভিয়াসলি এখানে নেগেটিভ রিজেক্টেড হবে, কারণ মাইনাস কোনো সময় কোনো ত্রিভুজের -3 সেন্টিমিটার হতেই পারে না, অসম্ভব এটা। সো আমি এখান থেকে দেখছি যে বিসির ভ্যালু 3 চলে আসছে। সো আমরা ডাইরেক্টলি এখন লিখতে পারি যে সেক
থিটা ইজ ইকুয়াল টু, দেখো কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ এবং সেক থিটা হচ্ছে এর উল্টোটা অর্থাৎ অতিভুজ বাই ভূমি, অর্থাৎ √10/3। একদম সহজ অঙ্ক, আশা করি তোমরা সবাই বুঝেছো। আর এটাই ছিল আজকের লাস্ট অঙ্ক, বাকি অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিওতে কন্টিনিউ করব। সো আশা করি তোমরা ভালোই লেগেছে ভিডিওটা। যাদের ভালো লেগেছে তোমরা প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না।